কসবা আখাউড়ায় জামায়াতের বিশাল কর্মী সমাবেশ। আতাউর রহমান সরকারকে দলীয় এমপি প্রার্থী ঘোষণা। বাংলাদেশ জামায়াত ইসলামী কসবা ও আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আজ 29 মে দুটি পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় কসবা আলতাফ প্লাজায় এবং দুপুর 12টায় আখাউড়া ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমেদ এবং আখাউড়া উপজেলা আমির ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোবারক হোসেন আকন্দ এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান সরকার, জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পি, আবুল বাশার ভূঁইয়া এবং কসবা পৌর আমির হারুন অর রশিদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা নায়েবে আমির মাওলানা শিবলি নোমানি, উপজেলা সেক্রেটারি গোলাম সারাওয়ার, আখাউড়া উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, কসবা পৌর সেক্রেটারি মিজানুর রহমান এবং শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও প্রকাশক মোহাম্মদ আতাউর রহমান সরকারের নাম ঘোষণা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের কাছে তার পরিচয় তুলে ধরেন। বক্তারা বলেন, উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও বৈষম্যহীন কসবা আখাউড়া গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা আতাউর রহমান সরকারের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেটা হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি, সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতি। যাদেরকে আমরা শাসন করবো তাদের মতামত নিয়ে আমরা শাসন করবো, যাদেরকে আমরা পরিচালনা করবো তাদেরকে আমরা মায়া মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে আমরা পরিচালনা করবো। আমরা যাদের নিয়ে আমরা সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখি তাদের মতামতকে আমরা প্রাধান্য দেবো। এই জন্য নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় মূলত আমরা ইসলাম সমাজ কায়েমের। মোহাম্মদ সবুজ খান জয়, কসবা টাইমস।